ঝর্ণা। আমি পেশায় একজন ব্যাংকার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকে আছি। এছাড়াও আরেকটা পেশা আছে আমার, সেটি হচ্ছে আমি একজন হোমমেড কেক বেকার, একজন উদ্যোক্তা। আমার পেজের নাম টেস্টবাট। আমি ফটিকছড়ি থেকে বিলং করি। আর নাজিরহাট সেলবাজার গ্রুপে আজকে আমরা একত্রিত হয়েছি, কেননা এখানে আমরা আমাদের বিভিন্ন সহযোদ্ধা, ক্রেতা, বিক্রেতা সকলের সাথে পরিচিত হতে পারছি। যদিও আমাদের বিজনেসটা আমরা আসলে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করে থাকি, আমাদের অফলাইনের যে বন্ধন, পারিবারিক ঐক্যতা, এটি আসলে এই নাজিরহাট সেলবাজারের প্রোগ্রামের মাধ্যমে 3 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে তার মাধ্যমে করতে পারছি। ধন্যবাদ এই জন্য নাজিরহাট সেলবাজারকে। তাছাড়া এখানে আসতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আজকে এখানে আমি একজন গোল্ড স্পন্সর এবং কেক স্পন্সর হিসেবে আছি। এই জন্য আমি একটা প্রোগ্রামের মাধ্যমে একই সাথে একই প্ল্যাটফর্মে আমার অনেকজন ক্রেতা এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষীদের একসাথে কেক পরিবেশন করার একটি সুযোগ পাচ্ছি, যেটি আমার জন্য অনেক বেশি চমকপ্রদ। দোয়া করবেন আমার জন্য, যেন ভবিষ্যতে আমার লক্ষ্য অর্জন করতে পারি। একদম খুব ছোট থেকে আমি আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম। আজকে আমি দুইজন ডেলিভারি ম্যানের আর্থিক সহায়তা, মাসিক ব্যবস্থাটা করতে পারি। তাছাড়া আমি অর্থ জমানোর মাধ্যমে আমার বিবাহ উত্তর যে গায়ে হলুদের অনুষ্ঠান সেটি সম্পন্ন করেছিলাম নিজের সার্বিক অর্থে। এভাবে বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে আমি আজকে মোটামুটি সফলতা অর্জন করতে পেরেছি। আসলে মানুষ আপনার ব্যর্থতার গল্প সেদিনই শুনতে চাইবে যেদিন আপনি সফলতার স্বাদ কিছুটা হলেও পেতে পারবেন। আলহামদুলিল্লাহ আজকে কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি বিধায় এরকম একটা আয়োজনের একটি অংশ হতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আর ধন্যবাদ ফটিকছড়ি ভিশনকে আমাদের এভাবে আমাদের কাছ থেকে কথা নেওয়ার মাধ্যমে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমি ফটিকছড়ি ভিশন, ফটিকছড়ি সেলবাজার এবং সকল উদ্যোক্তা ভাই বোন এবং সহযোদ্ধাদের অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের একটি বিরাট ভূমিকা আছে। বিশেষ করে নারী উদ্যোক্তারাই আজকে প্ল্যাটফর্মটা দখল করে রেখেছি আমরা, যেটা আমার জন্য একজন নারী হিসেবে অনেক বেশি চমকপ্রদ এবং আমি অনেক বেশি গর্বিত। আমাদের সহযোদ্ধা ভাইয়েরা আছেন, বিভিন্ন উদ্যোক্তা ভাইয়েরা আছেন যারা আমাদেরকে এই সুযোগটি করে দিচ্ছেন। তাছাড়া আমার ক্রেতা ভাইয়েরাও আছেন যারা অনেক সময় দেখা যায় পাশাপাশি একজন নারী উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তা কাজ করার পরও তারা নারী উদ্যোক্তাকেই মাঝে মাঝে সাপোর্টটা বেশি করে। হয়তো এটা আমাদের ভাইরা আমাদেরকে সাপোর্ট করার জন্য কিংবা আমাদেরকে এক ধাপ সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য এই কাজটা করে থাকেন। আমি এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আজকে আপনারা যেখানে আসছেন, এটা অনলাইন সেলার NSBN নাজিরহাট সেল বাজারে আমি আসছি। ওখানে আমরা অনলাইনে সবাই কাপড় সেল করি। হ্যাঁ, আমি অনলাইনে 4 বছর ধরে অনলাইনে সেল করছি। এখন আমি নিজেই, আমার পেজের নাম নীলাকাশের পরি। আমার আইনেস টাওয়ার একটা আমান বাজারে দোকান আছে। হোম ডেলিভারি দিই, আমি ঢাকায় সেল করি, আমি বাইরে শিপমেন্ট করি। আমি সারা বাংলাদেশে বলেন, বাইরে বলেন, মালয়েশিয়া বলেন, নাজিরহাট বলেন, সব বাংলাদেশে তো সেল করি, বাইরেও শিপমেন্ট করি। আমি গার্মেন্টস ভালো এখানে আমি সেল করি। আমি আমান বাজার থেকে আসছি। জি, আমান বাজার থেকে আসছি। জি, এখানে আমি সবার সাথে পরিচিত হচ্ছে। আমাকে এখানে আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নাম রোমান আক্তার। জি ভাইয়া। আপনার পেজের নামটা বলেন তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি জান্নাতুন নাহার কুকি। আমার পেজের নাম হচ্ছে রকমারি রান্নাঘর। আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি। আমার বিরিয়ানি, বিভিন্ন রকমের নাস্তা, পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন গ্রিল, মানে খাবারের যত রকম আইটেম আছে সবকিছু আমি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক সাড়া পাই। আমার খাবার এখন তো পরিচয় আনাচে কানাচে পৌঁছে গেছে। আমার নাম্বারটা একটু আমার কাছে ইয়া করে দেন। আচ্ছা, ঠিক আছে।
এই ভাইয়া, উনি কি উদ্যোক্তা? সবাই তো বলছে। আর কি আছে? উদ্যোক্তা? কেমন সারা পাচ্ছেন আপনারা একটু বলবেন? আসলে সারা পাচ্ছি বলতে এই যে এখানে এই প্ল্যাটফর্মটা হওয়ার পর থেকে আমাদের আমরা যেটা বিজনেস করি না কেন, প্রত্যেক উদ্যোক্তাই কিন্তু অনেকটা লাভবান হচ্ছে। কারণ ফেসবুকে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিজনেসের পরিধি অনেক বেড়ে গেছে। আমরা পার্সোনালি যদি বিজ্ঞাপন করি একটা এরিয়ার মধ্যে বিজ্ঞাপন করতে হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত আমাদের বিজ্ঞাপনটা পাঠাইতে পারি, যার কারণে আমরা অনেক সারা পাচ্ছি। এবং এনএসবি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যারা এনএসবি পরিবারের সাথে আছে, এবং এনএসবি অ্যাডমিন প্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সাংবাদিক সাহেব, আপনারা এসে যে আমাদেরকে আমাদের যে উদ্যোক্তাদের কথা নিচ্ছেন সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। ইনি খাবার খাচ্ছে? বলতে পারেন কেমন সারা পাচ্ছেন? আপু, আপনি একটু কথা বলেন না। এখন আমাদের মাঝে এই উদ্যোক্তা হিসেবে কথা বলবেন জান্নাত বুটিক্সের স্বত্বাধিকারী। তো ওনার কথা শুনবো, এবং ওনার মেয়েও একজন ইউটিউবার, অনেক ছোট্ট একটা ইউটিউবার আমাদের নাজিহাটের মধ্যে, আমাদের সবার পরিচিত জান্নাত বুটিক্স। আসসালামু আলাইকুম। সম্মানিত এডমিন প্যানেলদেরকে সবার আগে এনএসবির পক্ষ হয়ে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এটা গ্রুপটা ছোট হলেও এটা আমাদের জন্য অনেক মহান, মানে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এটা উত্তর চট্টগ্রামে এটা এখন আমাদেরকে তুলে ধরছে। আমাদের নাম, পেজের নামগুলা এখন নাম চিনে, এক নামে আমাদেরকে চিনে। আলহামদুলিল্লাহ। আমার হ্যাঁ, আমি হোমমেড অয়েল এবং আমার কাপড় নিয়ে, মেয়েদের অল আইটেম, মেয়েদের কাপড় চোপড় নিয়ে কাজ করি। হোমমেড অয়েল, হার্বাল অয়েল আর হচ্ছে কাপড়, এই দুইটা জিনিস নিয়ে আমি কাজ করতেছি। আলহামদুলিল্লাহ। আমি পরিমাণ বললে এটা অনেক বেশি হবে, অনেক অনেক আলহামদুলিল্লাহ। এটা আমার, আমি মেয়ে হিসেবে অনেক আমার জন্য সেটা। হ্যাঁ, আমি বলবো যে যেটুকু আছে অতটুকু দিয়ে শুরু করা হোক। কেননা সাহস নিয়ে, পরিশ্রম, সততা, নিষ্ঠা, এই জিনিসগুলো থাকলে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। সামনে এগিয়ে যাওয়া, বাধা হয়েও দাঁড়াবে না। আমি ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট প্রথমে পাইনি, যদিও বা আর্থিক সহযোগিতা পেয়েছি, কিন্তু অনেক 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 এখন সবাই যখন বলি জান্নাত বুটিক্স আপনার কে হয়, আমার হাজবেন্ড বলে মানে আমার ওয়াইফ, তখন উনি খুশি হয়ে আমাকে যায় বাসায় বলে এখন থেকে সাপোর্ট দিব তোমাকে, এই আর কি। আলহামদুলিল্লাহ ভালো। আমার পেজের নাম হচ্ছে জান্নাত বুটিক্স হাউস। আর আমি হোমমেড অয়েল এবং মেয়েদের লেডিস আইটেম নিয়ে, মেয়েদের সব ধরনের কাপড় নিয়ে কাজ করতেছি। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার মেয়ের, হ্যাঁ একজন ইউটিউবার। হ্যাঁ, দোয়া করবেন ওদের জন্য। আসসালামু আলাইকুম। যে ব্যক্তিটি আসবে উনি হচ্ছে আমাদের নাজিহাট সেলবাজারের অ্যাডমিন, আবার উদ্যোক্তা, যে সাবান নিয়ে কাজ করেন। উনি হচ্ছে কথা বলতে পারি কিনা দেখি। আমাদের উদ্যোক্তাদের মাঝে অনেকে আছেন। আপু, একটু কথা বলবেন আমাদের উদ্যোক্তা হিসেবে? হ্যাঁ, অবশ্যই। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আমাদের এই যে মানে ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসার পরিধি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো। আর এখানে এসে সত্যি অনেক ভালো লাগছে। আমার এখানে এই পেজে অ্যাড হওয়ার মাধ্যম হচ্ছে জান্নাত বুটিক্স হাউস, প্লাস আমার ফ্রেন্ড মনীষা, ওর সাপোর্টিং পেয়ে আমি এই পেজে আসছি। এই পেজে অ্যাড হয়ে সবার সাথে মিশে অনেক ভালো লাগছে। যদি পেজে আমি অ্যাডই না হতাম তাহলে আমি এতগুলা মানুষের সাথে কখনো পরিচয় হতে পারতাম না, মেলামেশা করতে পারতাম না। অ্যাড হওয়ার কারণে অনেকে চিনতেছি, চিনি না এমন কাউকে চিনতেছি, বা অনেক চীনা মুখকে আজকে চেনা হচ্ছে যাদেরকে অনেকদিন ধরে দেখি নাই। কাজ করে অনেক বেশি ভালো লাগতেছে। ইনশাল্লাহ সামনে নিজের দিক কিছু করে সামনে সফল হওয়ার চেষ্টা করবো। যদিও এখন আমি অনেক নতুন, তারপরও
আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসছে, অনেক সারা পাচ্ছি, অ্যাক্টিভিটি অনেক আসতেছে। আপনাদের কাছ থেকে আপনি সহায়তা পান? হ্যাঁ, অনেক সহায়তা পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ থেকে আমাকে অনেক সহযোগিতা করে, সবাই অনেক সাপোর্ট দেয়, ওনারা অনেক অ্যাক্টিভ, ওনারা সবসময় খুঁজে আমরা যারা এখানে আছি কাজ করতেছি, আমাদেরকে ওনারা সবসময় দেখে যে আমরা কাজ করতেছি কিনা, আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী যিনি উনি হচ্ছে তানিয়া নুসরাত। ধন্যবাদ আপনি একটু আপনাকে সামনে উদ্যোক্তা আসুন। হিসেবে আমাদের মাঝে কথা বলার জন্য। তানিয়া নুসরাত। আমরা আরো কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, যাই হোক, মানে সবাই তো কথা বলতে চাইবে না, তারপরেও আমরা দেখি আরো কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলতে পারি কিনা। আপু, আমাদের সাংবাদিক ভাই আসছে আপনার সাথে একটু কথা বলার জন্য। এরপরে আপু, আসবেন আলিবাহর। আপনি একজন গ্রাহক হিসেবে আমাদের এখানে এসে আপনার কেমন লাগতেছে? আপনি কি আছেন? বলেন, আচ্ছা এই যে অনলাইন প্ল্যাটফর্মে আপনারা পাচ্ছেন, এটা অনুভূতি কেমন আপনাদের? এরপরে যিনি আসবেন উনি আরে অনুভূতি বলো, বলে মই বহুত খুশি হইঙ্গা। আমি তো পাশে থাকি না, উনি ভয় পাচ্ছেন। হয় না আমার লজ্জা লাগছে। মানে হ্যাঁ, লাইভে আছে তো, আপনি একটু মানে আমাদের থেকে কথা বলতে চান? এরপর যিনি আমাকে সামনে দিবেন স্যার মোহাম্মদ আরফান। মানে উদ্যোক্তা সম্পর্কে আজকে প্রোগ্রাম কেমন লাগছে সেটা বলুন। স্যার মোহাম্মদ আরফান। আসসালামু আলাইকুম। আসলে এই প্রোগ্রাম আমাদের অনেক অনেক আনন্দ দিচ্ছে, অনেক ভালো লাগছে। আসলে এরকম প্রতিটি জায়গায় করা উচিত আমাদের। এই যেমন ধরেন যেটা আমাদের করা হয় নাই, বাসা থেকে ফোন করলে পাওয়া যাচ্ছে, অনলাইনে সবকিছু নিজেদের মানে একটা মনের ভাব প্রকাশ করা যায়, সাথে সাথে যে আমাদের কাছে চলে আসতেছে, এটাই আমাদের অনেক আনন্দের, অনেক ভাগ্যের ব্যাপার। আসলে এই জন্য আমরা অনেক বেশি আনন্দিত, অনেক বেশি খুশি। আর আমি সেই জন্য একটু ওদের কাছে আসলাম, ওদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। এইটুকুই আর কি বলবো। তো চিন্তাধারণা তো ছিল কিন্তু এমডি আমাদের এখানে আরো যারা উদ্যোক্তা আছে আমরা একটু কথা বলতে পারবো। এমডি রহমতুল্লাহ চৌধুরী। একজন উদ্যোক্তা হিসেবে আপনার এখানে এসে কেমন লাগতেছে? জি, অনেক ভালো লাগতেছে উদ্যোক্তা জীবনে পা রেখে এখানে পর্যন্ত আসতে পারছি। তো এখানে পর্যন্ত এসে অনেক উৎসাহ পাচ্ছি সবার থেকে। অবশ্যই যেহেতু বড় বড় গণ্যমান্য লোকেরা এখানে আসছে, আমাদেরকে উৎসাহ দিছে। তো এখানে আসার পিছনে আসলে আমাদের এনএসবি গ্রুপের অনেক বেশি হাত আছে। তো সবাই উৎসাহ দিছে বিদায় আমরা করতে পারছি। তো কেমন সারা পাচ্ছেন ফেসবুকের মাধ্যমে? ইনশাআল্লাহ আজকে প্রায় 1.5 বছর যাবত আমি অনলাইন জগতে আসছি। একদম শুরু থেকে, আমার প্রথম দিন থেকে অনলাইন জগতে অর্ডার ছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মানে কাউকে সময় দেওয়ার মতো মানে সময় পাচ্ছি না। তবে আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে এবং পেজ আছে ফারিকা ফ্যাশন দিয়ে, অবশ্যই সবাই ভিজিট করবেন আর উৎসাহ দিবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো ফটিকছড়ি বা অল বাংলাদেশ, আমরা পুরা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দিই। তো ইনশাআল্লাহ সবাইকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং টাইমলি দেওয়ার চেষ্টা করব। তো অনেক আপুরা আছে আমাদের হচ্ছে ঘরে কিছু করতে চাইতেছে কিন্তু পারতেছে না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি বেনিফিট করতে না পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের পেজে কন্ট্যাক্ট করেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফোন নাম্বার পাবেন। তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমরা অবশ্যই আপনাদেরকে পথ দেখিয়ে দিব কিভাবে আপনারা বেনিফিট ছাড়া ইনকাম করতে পারবেন। তো আজ এই পর্যন্ত আমার বক্তব্য। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেল ফারিকা ফ্যাশন অবশ্যই ভিজিট করবেন সবাই। ধন্যবাদ আপু এবং উদ্যোক্তাদের। অনেকজন উদ্যোক্তার সাথে আমরা কথা বলছি। তো আমি নিজেও একজন তরুণ উদ্যোক্তা। আমি বর্তমানে কম্পিউটার ট্রেনিং সেন্টারের পাশাপাশি একজন ফ্রিল্যান্সার হিসেবে আছি। আপনারা যারা ফটিকছড়িতে আছেন, যদি ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কিছু করতে চান এবং ট্রেনিং সেন্টার নিয়ে কোনো কিছু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আইটি কম্পিউটার এবং আইটি ফ্রিল্যান্সিং জোন থেকে আসছি এর পরবর্তী হচ্ছে আপনার হাসান। তো যাই হোক, আমরা প্রোগ্রামে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম। যাই হোক, আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি। ধন্যবাদ সবাইকে, মানে আমাদের সাথে থাকেন। ফারজানা তারিনা কি আছেন এখানে? এটা শুরু নাও, ঠিক আছে, কেন লাগা
ওনার নাম আছে কিনা দেখতেন। আচ্ছা আয়শা ফারিকাটা দিয়ে দেন। আপনার নাম কি? আয়শা ফারিকা। আয়শা ফারিহা। আচ্ছা আচ্ছা। এরপরে যিনি আসবেন উনি হচ্ছে আয়েশা ফারিহা। আপনি কি নিয়ে কাজ করেন যে? আমাদের আয়েশা ফারিহাকে সার্টিফিকেট তুলে দিচ্ছে হামিদুর রায়হান ভাইয়া। উনি হচ্ছে আমাদের একজন ব্যবসায়ী, উনি কাপড় নিয়ে কাজ করেন। এবার হচ্ছে আমাদের নাজিহাট সেলবাজারের পরিচিত মুখ, যিনি অ্যাডমিন প্যানেলে অনেকদিন ধরে কাজ করতেছে, আমি অবশ্যই ওনাকে ডাকবো, হামিদুর রায়হান। হামিদুর রায়হান ভাইয়া যেখানে আছেন প্লিজ সামনে চলে আসুন। যিনি গাছ নিয়ে কাজ করেন, এখানে অনেক গাছ আছে যা হামিদ ভাইয়ার। তো হামিদ ভাই একটু সামনে আসুন। আমাদের নাজিহাট সেলবাজারের অ্যাডমিন আবার উদ্যোক্তা হামিদ ভাইয়া। আপনারা যে কোনো চারা গাছের জন্য হামিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাডমিন প্যানেলের আরফাত ভাইয়াকে একটু সামনে ডাকবো। আরফাত ভাইয়া, নাইম ভাইয়া, আপনারা কোথায় সবাই একটু সামনে আসেন। আমি চাই হামিদ ভাইয়াকে আপনারা সার্টিফিকেটটা তুলে দেন। শান্ত ভাই আপনি সবাই একটু থাকেন। আমাদের অ্যাডমিন প্যানেলের হামিদুর রায়হানকে প্রাইজ সার্টিফিকেট তুলে দিচ্ছে শান্ত ভাইয়া, আমাদের অ্যাডমিন নাইম ভাইয়া এবং আরফাত ভাইয়াকে আমি অবশ্যই ডাকবো, কিন্তু আরফাত ভাইয়া আসতেছেন, আমার কষ্ট লাগতেছে। প্লিজ একটু সামনে আসুন। সবাই মিলে হামিদ ভাইয়াকে একটু সার্টিফিকেটটা তুলে দেন। আপনার গাছ আনছেন ভাইয়া? একটু গাছগুলো সামনে নিয়ে আসলে ভালো হইতো। আচ্ছা, এবার অ্যানাউন্সমেন্ট করতেছি। অনেকে আসে নাই, কিন্তু দুঃখিত, আমাকে আমার নিজেরটাই অ্যানাউন্সমেন্ট করতে হচ্ছে। প্লিজ আপনি একটু অ্যানাউন্সমেন্ট করবেন। আমি কই? এটা আমার সার্টিফিকেট। অবশ্যই আমি একটু পিছন থেকে আসি। এই আমাকে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য আপনারা কি আসছেন না কেন? অবশ্যই সবাইকে রাখেন। এখন আমরা সার্টিফিকেট তুলে দিব। আমাদের সবার পরিচিত মুখ এবং আমাদের সকলের পরিচিত মুখ এবং আমাদের এনএসবির অন্যতম একজন অ্যাডমিন এবং উদ্যোক্তা, ওনাকে আমাদের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। ধন্যবাদ ম্যাম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সবসময় আপনার সহযোগিতা এভাবে কামনা করি। সবসময় আমাদেরকে এই গ্রুপকে সহযোগিতা করে যাবেন। লাইভের কারণে আমাদের গ্রুপ অনেক দূর এগিয়েছে, সামনে আরো লাইভে আসবেন ইনশাল্লাহ, আশা রাখি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার এটা হো না, সর্বশেষ এখানে শেষ করো, ওইখানে নিয়ে চলে আসেন। এটা বলেন ওইখানে না, আর কখন ওইটা আকিকে একটু রাখো না। আগে আমার সার্টিফিকেট রাখো না, একটু তোমার কাছে রাখো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে সামনে। হ্যাঁ, এটাকে এদিকে ঘুরে নিয়ে যাবো ভাই, একটু ওইখানে নিয়ে যাবো। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটা বলবো তো। এটা কি এখানে দাঁড়িয়ে বলবো এই পাশে, নাকি ওইখানে দাঁড়াবো? না, এখানে ওইখানে দাঁড়ালে ভালো হবে, এখানে সব। হ্যাঁ, আসবে। হ্যাঁ, আসবে। দেখি কতটুকু আছে। হ্যাঁ, আসছে। ওনারা একটু ছবি তুলুক। কুপন ড্র না? এবার আমাদের নাজিহাট সেলবাজারে একটা কুপন ড্র হবে। একটা বেবিকে ডেকে নিয়ে আসছি। ও যে লাকি ব্যক্তিটার নাম তুলবে সে মঞ্চে অবশ্যই আমরা তাকে ডাকবো। তো আমরা দেখি লাকি ব্যক্তিটাকে। যে লাকি ব্যক্তি উনি কে হতে পারে?
আপনাদের কি মনে হয় কে হতে পারে এই লাকি ব্যক্তিটা? মুনতাহা মারজান। মুনতাহা মারজান, আমাদের লাকি ব্যক্তি হচ্ছে মুনতাহা মারজান। মুনতাহা মারজান, আপনি যেখানে আছেন না কেন সামনে চলে আসুন। তুমি দাঁড়াও এখানে। মুনতাহা মারজানকে আমাদের শৌখিন বাগানের পক্ষ থেকে, অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে একটা গাছ উপহার দেওয়া হচ্ছে। আপনার ওই যে কথাটা একটু বলেন, গাছকে ভালোবাসি, ওই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন। গাছকে ভালোবাসবেন আর গাছের সাথে বন্ধুত্ব করবেন। আবার হামিদ ভাইকে কেউ ভালোবেসে ফেলবেন না। দ্বিতীয় ব্যক্তিটি কে হতে পারেন? আপনি একটু হাত দিয়ে নাও তো, নাড়াচাড়া করেন আগে, হাত দিয়ে নাও। দেখি আমাদের দ্বিতীয় লাকি ব্যক্তিটা হচ্ছে আফনান হাসান। না না, আপনি না, অবশ্যই আপনি না। আমাদের দ্বিতীয় যে ব্যক্তি, ওনার নাম হচ্ছে আফনান হাসান। আফনান হাসান, শৌখিন বাগানের পক্ষ থেকে গাছকে ভালোবাসুন, গাছের সাথে বন্ধুত্ব করুন। সমস্যা নাই, আমাদেরকেও ভালোবাসতে পারবেন। মানুষ তো মানুষের জন্য, তাই না? সবাই সবাইকে ভালোবাসবেন। না কয়টা হবে? কয়টা হবে? তৃতীয় যে লাকি ব্যক্তি, আমাদের তৃতীয় লাকি ব্যক্তি কে হতে পারে? আমাদের তৃতীয় যে লাকি ব্যক্তি, ওনার নাম হচ্ছে আরিফ উদ্দিন, মোহাম্মদ আরিফ উদ্দিন। মোহাম্মদ আরিফ উদ্দিনকে শৌখিন বাগানের পক্ষ থেকে গাছ উপহার দেওয়া হচ্ছে। গাছকে ভালোবাসুন, মানুষকেও ভালোবাসুন। আমাদের কুপন ড্র শেষ হয়েছে। এরপরে ভাইয়া আসসালামু আলাইকুম। আজকে নাজিরহাট উত্তর চট্টলার একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম নাজিরহাট সেল বাজার কর্তৃক আয়োজিত আজকে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকী আজকে উদ্যোক্তাদের মিলন মেলা হয়েছে। এখানে আলহামদুলিল্লাহ ক্ষুদ্র থেকে বড় উদ্যোক্তা পর্যন্ত উপস্থিত হয়ে সবাই অন্তত পক্ষে আজকের এই প্রথমবারের মতো আমরা যারা নাজিরহাট সেল বাজারে কাজ করছি সবাই একত্রিত হয়েছি। যারা এসছেন সবাইকে আমি নাজিরহাটের, আমি যেহেতু নাজিরহাটের একজন কৃতি সন্তান, এখানে নাজিরহাটের বাইরের অনেক আছে, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ এবং নাজিরহাট এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই হামিদ ভাইয়ের কন্টেন্টে গান শুনতে চাই। হামিদ ভাই দিয়েছেন। ধন্যবাদ ফটিকছড়ি ভিশন আমাদের আজকে নাজিরহাট সেল বাজার কর্তৃক অনুষ্ঠানে আসার জন্য। এখানে আসলে আজকে প্রোগ্রামটি শেষ পর্যায়ে অনেক সুন্দর হয়েছে। তরুণ তরুণ উদ্যোক্তারা এসেছেন, অনেক তরুণ উদ্যোক্তাদের মিলন মেলা হয়েছে। এক কথা বললে অসাধারণ। তো ফটিকছড়ি যারা উদ্যোক্তা আছেন, যারা বিভাগ আছেন, আশা করি সকলেই ব্যর্থতা এবং সফলতার গল্প শোনাবেন এবং সকলের সফল হোক, উত্তরোত্তর সফলতা কামনা করে আমি সংক্ষিপ্ত কথা এখানে শুনছি। ধন্যবাদ ফটিকছড়ি ভিশনকে এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আসলে আমার দোকান হচ্ছে
নাজিরা সিটি সেন্টারের দ্বিতীয় তলায়। আসলে আমার ওই অফলাইনে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সুনাম আছে, অনলাইনে আলহামদুলিল্লাহ আমার শিখতে অনলাইন শপ নিয়ে কাজ করি। নাজিরা সেল বাজার আজকে বিশাল এই প্ল্যাটফর্মে যে আসলাম, ইনশাল্লাহ সকল উদ্যোক্তা আসলো, ইনশাল্লাহ খুবই আনন্দদায়ক। এমনকি ঈদের মনে হচ্ছে আজকে ইনশাল্লাহ এখানে সকল উদ্যোক্তা এটাই করি যে সবাই যেন উদ্যোগ নিয়ে ব্যবসার সাথে জড়িত। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি ফরিদপুর টেলিভিশনকে, কারণ আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম উনি হচ্ছে সময় দিয়েছেন, ওনার মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন। আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম, আজকে প্রোগ্রামের কথা বলতে গেলে প্রোগ্রামটা অসাধারণ একটি প্রোগ্রাম হয়েছে। তো এরপরে আমরা আজকে যারা আমাদের অতিথিরা ছিল এবং যারা শুভাকাঙ্ক্ষী ছিল এবং যারা সাংবাদিক বৃন্দ ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।